রোববার শপথ নেবেন সদ্য নিয়োগপ্রাপ্ত সিসিএএমএম নাসির উদ্দিন ও বাকি 4 কমিশনার। শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি। 4 দিনের সফরে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। আলোচনা করবেন বাংলাদেশের পোশাক শিল্পে বিনিয়োগকারীদের সাথে। এবং রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজি, পেঁয়াজ, মুরগি ও ডিমের দর। বেড়েছে আলুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবারে চলে যাব পুরো খবরে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রোববার শপথ নেবেন এএমএম নাসির উদ্দিন। তার সাথে বাকি 4 কমিশনারও শপথ নেবেন। তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার নির্বাচন কমিশন বেছে নেওয়ার কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য জানান। নতুন কমিশনে কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বাংলাদেশের টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকুরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে 4 দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছে মার্কিন সরকারের একটি প্রতিনিধি দল। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষে আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম টে রড্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন। সফরকালের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, পোশাক শিল্পের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের অংশীজনদের সঙ্গে দেখা করবে। তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র ও শ্রমিকদের কিভাবে সর্বোত্তমভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করবে তারা। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম। তবে এসব সবজির দাম এখনও নাগালের মধ্যে আসেনি বলে জানিয়েছেন ক্রেতারা। এদিকে কিছুটা কমেছে পেঁয়াজ, মুরগি ও ডিমের দাম। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। সাব্বির রহমান। রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি ও মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে। এছাড়াও শীতের সবজি সরবরাহে বৃদ্ধি পাওয়ায় কমেছে দাম। একই সঙ্গে কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে মুরগির দাম। তবে এখনও চড়া আলু ও খোলা সয়াবিন তেলের দাম। কিছু পণ্যের দাম কমলেও তা এখনও নাগালের বাইরে বলে জানিয়েছেন ক্রেতারা। দাম আসলে আমাদের জন্য উঠতি, আমাদের আসলে যেটা আমরা পাইতেছি কিনতে গেলে আমাদের আসলে পকেট ফাঁকা হয়ে যায়, যেটাই কিনি। তরকারি সব কিছু পণ্য সব দাম বেড়ে চলছে। তো এইভাবে চলে তো কাস্টমার কীভাবে খাবে? এটা তো নাগারের বাইরে চলে গেছে। কেউ কম ইনকাম, কেউ বেশি, এই আর কি। এগুলো একটু জায়গার মতন যে একটু রেট দেওয়ার দরকার। পেঁয়াজের দাম একটু কমেছে, কিন্তু আলু, তারপর মাছ, মুরগি, ব্রয়লার মুরগি, মাংস সব কিছুর দাম বেশি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ খুব কষ্টে আছে। এদিকে অতিরিক্ত দামের জন্য বরাবরের মতো সিন্ডিকেটকে দায়ী করছেন বিক্রেতারা। তাল বেগুন 120, লম্বা বেগুন 80, শসা 90, পেঁপে 50 টাকা, এরকম দামে গত সপ্তাহ দাম। দেশি ডাল, ইন্ডিয়ান ডাল এগুলো আগের মতোই আছে, এগুলো আর কমে নাই। আলুটার দাম তো মারাত্মক, এই কারণে দেখেন আলুই আনা হয় নাই। গত 1-2 মাস আগে চালের দাম বেশি ছিল, এখন নতুন ফলন আসা শুরু হয়েছে, বাজার একটু কমতির দিকে। ইনশাল্লাহ আপনারা দোয়া কমছে বাজার। নিম্নরা আসছে, আমরা ব্যস্ত আছি। মনে করেন ডিমের 145 টাকা দর্জন। সোনালির দাম এখন 320 টাকা, 30 টাকা বেশি। গত সপ্তাহে 10-15 টাকা বাড়ছে। মাত্র শীত শুরু, তো মানে ফসলের চাপ বাড়লেই আস্তে দাম কমে যাবে। বাজারে নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে আনতে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ ক্রেতাদের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, নিত্যপণ্যের বাজারের আরও খবর জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আমাদেরকে জানাবেন।
উর্মি, আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু শীতের যে সবজি রয়েছে সেই সবজি কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণ রয়েছে। এই পর্যাপ্ত পরিমাণ শীতের সবজি ওঠার পরেও কিন্তু শীতের সবজির দাম কিন্তু এই সময় অন্যান্য বছরগুলোতে এই সময় যে শীতের সবজির যে দাম থাকে সেই দামটি কিন্তু এখনও দেখা যাচ্ছে না। এবং সবচেয়ে যে পেঁয়াজের যে বিষয়টি, অনিয়ন্ত্রিত যে পেঁয়াজ ছিল, পেঁয়াজের ঝাঁজ কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। এরই মধ্যে কিন্তু পেঁয়াজ আজকে যে গত সপ্তাহে যে পেঁয়াজ 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেই পেঁয়াজের দাম কমে কিন্তু আজকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং ইন্ডিয়ান পেঁয়াজগুলো যেটি গত সপ্তাহে 120 টাকা ছিল, সেটি আজকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম শিথিলতার মধ্যে আসলেও কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে আলুর দাম। অনিয়ন্ত্রিত আলুর কিন্তু দেখার যেন কেউ নেই। গত সপ্তাহে যে আলু 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেই আলু কিন্তু আজকে 80 থেকে 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং নতুন আলু কিন্তু আজকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু নতুন আলুর বিষয়ে ক্রেতাদের কিছু অভিযোগ রয়েছে। ক্রেতারা বলছেন যে নতুন আলুর নামকরণ করে কিন্তু ইন্ডিয়ান যে আলুগুলো রয়েছে সেগুলো বিক্রি করছে বিক্রেতারা, এমনটি কিন্তু বলছিলেন। এবং শীতের সবজির ভিতরে টমেটো কিন্তু আজকে বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে, গাজর বিক্রি হচ্ছে 160 টাকা, বেগুন বিক্রি হচ্ছে কিন্তু 50 টাকা কেজি দরে, ফুলকপি বিক্রি হচ্ছে 80 টাকা এবং সিম 100 টাকা, লাউ 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং শীতের সবজির পাশাপাশি আমরা যদি একটু মাছের কথা বলি, মাছ বাজারের কথা বলি, তাহলে যে মাছের দাম কিন্তু অনেক বেশি রয়েছে। আমরা কিন্তু সাধারণত যে মাছগুলো বছরে অন্যান্য এই সময়টা যে আমাদের দেশে যে মাছগুলো পাওয়া যায়, সেই মাছের দাম কিন্তু একটু স্বাভাবিক থাকে, এবছর কিন্তু অনেক বেশি রয়েছে। ভাই, এই মাছের দাম আজকে কোন মাছের কত দাম রয়েছে একটু যদি বলতেন। টাকি বড় সাইজটা 400 টাকা, শোল মাছ 1 কেজি সাইজ 800 থেকে 900, সর্বোচ্চ 1000 টাকা। শিং মাছ বেচলাম 700 থেকে 800 টাকা। কই মাছ বেচলাম একটু বড় সাইজটা 1000 টাকা কেজি, ছোট সাইজটা 600 থেকে 700 টাকা। এই যে মাছের দাম, আপনার কাছে কি মনে হচ্ছে না যে মাছের দাম কিন্তু বেশি রয়েছে বলে মনে হচ্ছে না? বেশি তো অবশ্যই, বেশি তো অবশ্যই। বেশি থাকার পিছনে কারণ হিসাবে কি মনে করেন? এটা বেশি থাকার কারণে একটাই যাতায়াত সমস্যা, এটাই মনে করেন বেশি মনে করেন যে এটা প্রবলেমটা। চাঁদা দেওয়া লাগে না, কিন্তু আমরা তো ভোরবেলা যাই দেশি মাছগুলো আনতে, ওদিকে মনে করেন যে রাস্তাঘাটের কিছু সমস্যা আর কি। যেমনটা শুনছিলেন যে এদের যে যাতায়াত ব্যবস্থার কথা বলছেন, এভাবে কিন্তু আজকে কিন্তু ব্রয়লার মুরগির দাম শিথিল রয়েছে। যেটি সোনালী সেটি রয়েছে 290 টাকা, এবং পাশাপাশি যেটি ব্রয়লার মুরগি সেটি রয়েছে কিন্তু আজকে 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং উর্মি, এই ছিল আমার কাছে সাভারের বাজার থেকে এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি। উর্মি। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাভারের বাজার পরিস্থিতির খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী লিটন। দর্শক, নরসিংদী থেকে নিত্যপণ্যের বাজারের আরও খবর জানিয়েছেন সহকর্মী হৃদয়েশ সরকার। বিভিন্ন বাজারগুলিতে আমি ঘুরেছি, প্রত্যেকটা নিত্যপণ্যের দামই ঊর্ধ্বগতি। বিশেষ করে শাকসবজির দাম অনেকটাই চওড়া। এর পাশাপাশি যে চাউল কয়েকদিন আগেও 55 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে, সেই চাউল এখন 65 থেকে 70 টাকা পর্যন্ত। চাউলও কিন্তু কেজি প্রতি প্রায় 7 থেকে 5 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি যেমন শাকসবজির বাজার রয়েছে, আমি দেখা যাচ্ছি যে প্রত্যেকটা শাকসবজির দামে বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের দাম 140 টাকা, সিমের দাম 110 টাকা, পটল 80 টাকা থেকে 90 টাকা, ভেন্ডি 100 টাকা, ছড়ি 80 টাকা, মরিচ 150 টাকা, শসা 90 টাকা, টমেটো 150 থেকে 160 টাকা। এরকম বাজার চড়া হওয়ার কারণে আসলে নিম্নবিত্ত যারা রয়েছে, যারা বাজার করতে আসে, তারা অনেকটা হিমশিম খাচ্ছে। আমি তো কথা বলতে চাচ্ছি, এটাই জিজ্ঞাসা, আপনি সবকিছু মিলে বাজার পরিস্থিতি আমরা তো নিম্ন মানুষ, আমরা তো সবকিছুর দাম বেশি, আমরা কিনে খেতে পারছি না। সরকারের কাছে দাবি তাড়াতাড়ি দিনে কমাই দেয়। দর্শক, নিত্যপণ্যের বাজারের আরও খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। যে আবির, আমাকে শুনতে পাচ্ছেন? আপনি নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আপনি শুনছিলেন সহকর্মী লিটন এবং হৃদয় জানাচ্ছিলেন নিত্যপণ্য যে বাজার দর, তার ব্যতিক্রম কিন্তু আসলে গাজীপুরে নেই। কথা হচ্ছে গত কয়েকদিনে পেঁয়াজের যে ঝাঁঝালো একটি ব্যাপার ছিল বাজারে, সেটি কিছুটা কমে আসলেও কিন্তু আপনার পেঁয়াজের দামের সাথে সাথে কিন্তু আলুর দামটা এখনো নিয়ন্ত্রণে আসেনি। অথচ দেশের বিভিন্ন জায়গায় যেহেতু শীতকালীন যে আলু চাষ হয়, সেটি কিন্তু আপনার আলু উৎপাদন হয়েছে ব্যাপক, এবং সেটি কিন্তু তুলছেন কৃষকরা, এবং সেই আলু কিন্তু বাজারেও আসছে। কিন্তু তারপরেও কিন্তু দেখা যায় যে সেই আলুর দাম কিন্তু কমেনি। অর্থাৎ এখনো কিন্তু আমরা দেখেছি যে গাজীপুরের যে বিভিন্ন আড়ত গুলোতে সেখানে কিন্তু প্রায় 100 টাকা কেজি দরেই কিন্তু আপনার
বিক্রি হচ্ছে, সেটি কিন্তু আসলে খুচরা পর্যায়ে গিয়ে নতুন আলুটি হচ্ছে 120 অথবা 140 এরকম বিক্রি হচ্ছে। কিন্তু আবার পুরাতন যে আলু আছে সেটি হচ্ছে পাইকারি আড়তে আপনার বিক্রি হচ্ছে 60 টাকা, 62 টাকা। কোনো জায়গায় আবার আলুর যে আপনার প্রকারভেদ অনুযায়ী কিন্তু 66 টাকাও বিক্রি হচ্ছে। তো সেটি গিয়ে গিয়ে আপনার খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে আপনার হচ্ছে 75 টাকা। আবার যদি আপনাকে বলতে চাই যে অন্যান্য যে আপনার প্রয়োজনীয় দ্রব্য রয়েছে, অন্তত হচ্ছে সবজির কথা যদি আপনাকে বলি, সেই সবজির কিন্তু বাজারে তেমন একটি প্রভাব পড়েনি, যেহেতু শীতকালীন যে আগাম যারা সবজি চাষ করেছিল, যেমন আপনার ঝিঙ্গা আছে, পটল আছে, তারপরে হচ্ছে আপনার শীতলাও আছে, এই জায়গাগুলো কিন্তু হচ্ছে তেমন একটি দামের কিন্তু কোনো প্রভাব পড়েনি, হচ্ছে আগের দামের গুলোতেই আপনার বিক্রি হচ্ছে। তবে আমরা এখানকার যে আড়তে ছিলাম, সেই আড়তের সাথে বিভিন্ন আড়তদারদের সাথে আমাদের কথা হয়েছে। তাদেরকে আসলে প্রশ্ন ছিল যে আলুর দাম কেন কমছে না, অর্থাৎ হচ্ছে যেহেতু পেঁয়াজের আমদানি হচ্ছে, যেহেতু হচ্ছে আপনার পেঁয়াজের যে কালি, অর্থাৎ হচ্ছে নতুন পেঁয়াজের কালি আসার সাথে কিন্তু পেঁয়াজের একটি দামের কিন্তু একটা প্রভাব কিন্তু পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পেঁয়াজের দাম কিছুটা নাগালের মধ্যে বলা যাবে না, কিন্তু কিছুটা কমেছে। তাহলে আলুর দাম কেন কমছে না সেই ব্যাপারে কিন্তু তারা বলছেন যে আলুর যে সরবরাহ সংকট, সেটি তারা বলছেন। অন্তত হচ্ছে শীতকালীন যে সবজির যে বিষয়গুলো আমরা যদি বলি, যে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে পাইকারি আড়তে রয়েছি, এই আড়তে কিন্তু শীতকালীন পর্যাপ্ত সবজি কিন্তু হচ্ছে আপনার সরবরাহ হয়েছে। তবে সেই সবজির কিন্তু হচ্ছে দাম কিন্তু মোটামুটি অনেক বেশি বলা যায়। আপনি দেখতে পাচ্ছেন যে নতুন যে পেঁয়াজের কালি, সেটি কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। আমরা এদিকেও কিন্তু হচ্ছে ক্রেতাদের কিন্তু আলাদা একটা নজর কিন্তু আমরা দেখেছি। তো হচ্ছে এগুলো কিন্তু আপনার খুচরা পর্যায়ে কিন্তু 65 টাকা কেজি দরে কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। অর্থাৎ হচ্ছে এই পেঁয়াজের কালির কারণে কিন্তু অনেকটা সময় কিন্তু পেঁয়াজের দামগুলো কমে আসে। অথচ সিমের বাজারটা কিন্তু এখনো নাগালের বাইরে রয়েছে 80 টাকা দরে, এবং কাঁচা বাজার কাঁচা মরিচ যেটি আছে সেটি হচ্ছে আপনার 200 টাকা কেজি দরে, এবং টমেটো আপনার বিক্রি হচ্ছে যেটা কাঁচা টমেটো সেটা বিক্রি হচ্ছে 40, এবং যেটা হচ্ছে পাকা টমেটো সেটা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। অর্থাৎ সবজির বাজারে এখনো কিছুটা অস্বস্তি রয়েছে। আর হচ্ছে পেঁয়াজের বাজার কিছুটা স্বস্তি মিললেও, অর্থাৎ আলু বা অন্যান্য যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য রয়েছে সেগুলো যদি নাগালের মধ্যে আসে, তাহলে যারা আছে গাজীপুর যেহেতু একটি শিল্প এলাকা, সেখানে পোশাক কারখানার শ্রমিকরা হচ্ছে খুব সহজেই তাদের বাজারগুলো করতে পারবেন বলে জানিয়েছেন। এছাড়া আমার কাছে সর্বশেষ আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গাজীপুর থেকে বাজার পরিস্থিতির খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উত্তর সারমারা এলাকায় জিঞ্জিরাম নদীতে সেতু না থাকায় ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে 10 গ্রামের কয়েক হাজার মানুষকে। ফলে চলাচলে একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয় স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্থানীয়দের। এতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জামালপুর থেকে ABM রব্বানী বাপ্পির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম। বকশীগঞ্জ উপজেলার উত্তর সারমারা এলাকার শিজিরাম নদীটি পরিণত হয়েছে মরা নদীতে। কমে গেছে নদীর গভীরতাও। বছরে 9 মাস পানি থাকায় চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। নদীর দুপাশে বগারচর ইউনিয়নের রামরামপুর, পেরিরচর ও উত্তর সারমারা সহ এখানে 10 গ্রামের মানুষের বসবাস। শিজিরাম নদীতে সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষকে। 2-250 লাপান নদীর ওই পারে তাদেরকে স্কুলে আসতে একমাত্র অবলম্বন এই বাঁশের সাঁকো। এই সাঁকো ছাড়া বিকল্প কোনো পথ নাই, যার জন্য এই বাঁশের সাঁকোতে আসতে ছেলে মেয়েদের অনেক রিস্ক হয়ে যায়। এই নদীতে এক পাশে একটা সাঁকো রয়েছে, এই পাশে সাঁকো পারাপারে আমাদের অনেক অসুবিধা হয়। আমাদের এখানে ছোট সাঁকোটা দিয়ে আমরা যাতায়াত করতে পারি না, ঠিক মতো স্কুলে যেতে পারি না। সরকারের কাছে আকুল আবেদন করছি যে এই ব্রিজটা যদি অতি শীঘ্রই তাড়াতাড়ি হয়। স্থানীয়দের অভিযোগ, শিজিরাম নদীতে একটি ব্রিজ নির্মাণের দাবি করে আসলেও স্বাধীনতার 52 বছরেও সেই দাবি পূরণ হয়নি। আমরা সবসময় পার হই, যদি নৌকায় পারা যায় তাহলে এই পার থেকে আমরা পার হতে পারি না। বন্যার টাইমে হলে যাতায়াতের খুব কষ্ট হয়, এই জন্যই আমার আবেদন যে এই ব্রিজটা যাতে অত তাড়াতাড়ি সংশোধন হয়। এমন বাস্তবতায় শীঘ্রই সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। অফিসারকে অ্যাসাইন করেছে, আমি নিজেই যাবো এটা দেখতে, এবং আমাদের এডিপিরাও তো এখানে একটা পার্মানেন্ট এখনই কিছু করতে পারবো না, আমরা পার্মানেন্টের জন্য লিখবো, তবে টেম্পোরারি একটা ভালো ব্যবস্থা আমরা করে দেবো, যেন আসলে মানুষ টেম্পোরারি ভালোভাবে বাচ্চারা যেতে পারে এবং এলাকার মানুষ যারা তারা যেন যাতায়াত করতে পারে।
বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষার পাশাপাশি দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণের পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। রংপুরে কমলা চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষকেরা। মৌসুমের শেষ দিকে প্রায় প্রতিটি গাছে শোভা পাচ্ছে চাইনিজ জাতের কমলা। বাগানে ঝাঁকে ঝাঁকে ঝুলে আছে হলুদ এবং সবুজ বর্ণের বাহারি ফল। মৌসুমের শেষ দিকে প্রায় প্রতিটি গাছে শোভা পাচ্ছে চাইনিজ জাতের কমলা। কয়েক বছরের মধ্যে কমলা চাষে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিতে আনবে সুনাম। রংপুরের তারাগঞ্জ থেকে হাফিজ রহমানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। বাগানে থোকায় থোকায় ঝুলে আছে হলুদ ও সবুজ বর্ণের কমলা। মৌসুমের শেষ দিকে প্রায় প্রতিটি গাছে শোভা পাচ্ছে চাইনিজ জাতের এসব কমলা ও মাল্টা। এমন দৃশ্য রংপুরের তারাগঞ্জ উপজেলার কৃষক আলেপ উদ্দিনের বাগানে। পরিত্যক্ত জমিতে চাইনিজ জাতের কমলার চারা লাগানো হয় আরও 2 বছর আগে। বর্তমানে সফলতার মুখ দেখায় হাসি ফুটেছে কৃষকের মুখে। আগে আমাদের এখানে কোনো কমলা বাগান ছিল না, আমরা কৃষি অফিসের সহযোগিতায় একটি কমলা বাগান করছি, করে এখন আমরা বেশি লাভবান। ফল আল্লাহর রহমতে মোটামুটি ভালো হয়। 30 শতকের মধ্যে আমরা গাছ লাগাইছি 90টা গাছের মধ্যে আমাদের ফল আসছে প্রায় 40 থেকে 45 মনের কাছাকাছি। বিভিন্ন অঞ্চলে কমলা ও মাল্টার চাষে প্রবণতা বাড়ছে। এসব বাগান থেকে চাষিরা লাভবানও হচ্ছেন। ক্রেতাদের চাহিদার কারণে বাণিজ্যিকভাবে এখন উৎপাদন করছে কৃষকরা। নাকে একটা প্রদর্শনী করার আমি প্রস্তাব প্রদান করি যে আপনি 30 শতক জমিতে আমরা 90টি চারা দেব এবং আপনার ট্রেনিং দেওয়া হবে, তারপরে আপনার সার এবং বীজের ব্যবস্থা করা হবে, আপনি একটা কমলা বাগান করেন। কমলা বাগান পরিদর্শন করে আমার খুবই ভালো লাগছে, কিন্তু আমি এখানে আসার মাত্র 1 বছর হইলাম। 1 বছরে আমার নিজ হাত দিয়ে আমি 2টা বাগান পাইছি। দিন দিন এসব ফলনের ওপর কৃষকদের চাহিদা বাড়ায় কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরনের সার্বিক সহযোগিতা করার কথা জানান এই কর্মকর্তারা। ফলন শুরু হয়েছে এবং রেসপন্স দেখে আমরা খুশি আসলে যে আমাদের কমলাটা বাজার, তারাগঞ্জের বাজার হোক বা আমাদের আশেপাশের বাজার দখল করবে এবং কৃষক ন্যায্য মূল্য পেলে ভবিষ্যতে এটাতে তারা মনোযোগ দিবে। কমলা মাল্টা বাণিজ্যিকভাবে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হলে কর্মসংস্থানের পাশাপাশি সরকারি রেমিটেন্স বাড়বে বলে আশা সবার। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রোববার শপথ নেবেন সদ্য নিয়োগপ্রাপ্ত সিসিএএমএম নাসির উদ্দিন ও বাকি 4 কমিশনার। শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি। 4 দিনের সফরে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। আলোচনা করবেন বাংলাদেশের পোশাক শিল্পে বিনিয়োগকারীদের সাথে। এবং রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজি, পেঁয়াজ, মুরগি ও ডিমের দর। বেড়েছে আলুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।